জীবনে তো অনেক মিষ্টি খাওয়া হয়েছে, অনেক মিষ্টি দেখা হয়েছে। কিন্তু কখনো কি পেঁপে দিয়ে মিষ্টি খেয়েছেন? পেঁপে দিয়ে যদি মিষ্টি না খেয়ে থাকেন, তাহলে এভাবে একবার পেঁপের মিষ্টি তৈরি করে নিতে পারেন। পেঁপে দিয়েও এত সুন্দর, এত মজাদার মিষ্টি তৈরি করে নেওয়া যায়। একবার না তৈরি করলে, একবার না খেলে কেউ কখনো বিশ্বাসই করবে না। পেঁপে দিয়েও এত সুন্দর মিষ্টি তৈরি হয়। পেঁপে দিয়ে কিভাবে মিষ্টিগুলো তৈরি করে নিলাম, তাহলে সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন। আশা করি সবার কাছে ভালো লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। আমার আরও একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসলাম আজকে আবার আরও একটি ভিডিও নিয়ে। আশা করি আজকের এই ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। আজকের খাবার তৈরিতে আমার প্রথম উপকরণ লাগবে পেঁপে। প্রথমে আমি একটি পেঁপে নিয়ে নিলাম। পেঁপের থেকে আমি অর্ধেক পেঁপে নিয়ে নিলাম। আপনারা চাইলে পুরাটা পেঁপে দিয়েও তৈরি করে নিতে পারেন, যদি আপনার পরিবারে মানুষ বেশি হয়। এবার আমি অর্ধেক পেঁপেকে ভালো করে মিহি কুচি করে নিলাম। এবার পেঁপেগুলা ভালো করে ধুয়ে নিতে হবে। পেঁপেগুলা যখন ভালো করে ধুয়ে নেওয়া হয়ে যাবে, এবার পেঁপে থেকে যতটা পরিমাণ পারা যায় পানি চিপিয়ে বের করে নিতে হবে। আমি ঠিক এভাবে পেঁপে থেকে পানিগুলা চিপিয়ে বের করে নিলাম। এবার চুলার মধ্যে একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি, আর দিয়ে দিলাম একটি এলাচ। এবার পেঁপেগুলা দিয়ে দিতে হবে ঘিয়ের মধ্যে। ঘিয়ের মধ্যে পেঁপেগুলা দিয়ে পেঁপেগুলা এভাবে কিছুটা সময় ভেজে নিব। 2 থেকে 3 মিনিট পর্যন্ত ঘির মধ্যে পেঁপেগুলা এভাবে করে ভেজে নিব। 2 থেকে 3 মিনিট ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। লবণটা পেঁপের মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো যখন হয়ে যাবে, এবার আমি দিয়ে দিব 1/2 কাপ চিনি। চিনি দিয়ে পেঁপের সাথে চিনিটা ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো যখন হয়ে যাবে, পেঁপে থেকে এই পর্যায়ে অনেকটাই পানি বের হয়ে যাবে। পেঁপেগুলা এত চিপিয়ে পানি বের করে দেওয়ার পরও এতটা পানি বের হয়ে গেছে। প্রথমে আমি 1/2 কাপ চিনি দিলাম, মনে হলো চিনিটা কম হয়ে যাবে, তাই আমি আরও কিছু চিনি দিয়ে দিলাম। চিনিটা আমি ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিব 2 চামচ খেজুরের গুড়। 2 চামচ খেজুরের গুড় দিয়ে দিলাম। দেখতে কিন্তু খুবই সুন্দর দেখাবে আর কালারটা খুবই সুন্দর আসবে। 2 চামচ খেজুরের গুড় দিয়ে পেঁপের সাথে আমি ভালো করে মিশিয়ে নিলাম। মিশাতে মিশাতে পেঁপে থেকে অনেক পানি বের হয়ে গেছে। এবার পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে, আর মাঝে মাঝে এভাবে নেড়েচেড়ে দিতে হবে। পানি আমার অনেকটাই শুকিয়ে গেছে পেঁপের। এবার আমি অ্যাড করে দিলাম 2 চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধগুলো দিয়ে পেঁপের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। পেঁপের সাথে গুঁড়া দুধগুলো ভালো করে মিশিয়ে নিয়ে আমাকে আরও পানি শুকিয়ে নিতে হবে। পেঁপেগুলা এতটা পরিমাণ শুকনো করে নিতে হবে, ঠিক এরকম প্যান থেকে উঠে আসে পেঁপেগুলা, ঠিক এভাবে পেঁপেগুলা ভেজে নিতে হবে। পেঁপেগুলা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিতে হবে। এবার চুলার মধ্যে একটি কড়াই বসাই দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পানি। পানিটা ফুটে আসলে পানির মধ্যে দিয়ে দিলাম লবণ। লবণটা ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেব 2 থেকে 3 ফোঁটা সবুজ ফুড কালার। ফুড কালারটা ভালো করে মিশিয়ে নিলাম। মিশানো যখন হয়ে যাবে, এবার পানিটা ফুটে আসা পর্যন্ত আবারও আমি অপেক্ষা করব। পানিটা যখন ভালো করে ফুটে আসলো, এবার আমি দিয়ে দিলাম 1/2 কাপ আটা। আটা ভালো করে নেড়েচেড়ে এবার নামিয়ে নিতে হবে। আমরা যেরকম রুটির কাই করি, ঠিক এরকম আটাটা করে নিতে হবে। এবার আমি যে পেঁপেটা রান্না করে নিলাম, ওই পেঁপেটা একটি প্লেটে নিয়ে পেঁপেটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
পেঁপে যখন ভালো করে ঠান্ডা হয়ে যাবে, এবার আটাগুলো আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নিলাম, নিয়ে ভালো করে একটু মথে নিলাম। হাতের মধ্যে একটু তেল মেখে নিলাম, তেল মেখে আটাগুলো একটু হাতের মধ্যে রেখে ভালো করে এভাবে কষলিয়ে মেখে নিলাম। মাখানো যখন হয়ে যাবে, এবার মিষ্টিগুলা কিভাবে তৈরি করে নিলাম সবাই দেখে বুঝে নিতে পারেন। প্রথমে আমি আটাগুলা এরকম ছোট ছোট লেচি কেটে নিব। এরকম ছোট ছোট লেচি যখন কাটা হয়ে যাবে, এবার আমি পেঁপেগুলা আটার এভাবে ভিতরে দিয়ে দিব। আটার ভিতরে পেঁপেগুলা দিয়ে এবার ভালো করে মুখটা বদ্ধ করে নিব। ভিতরে পেঁপে দিয়ে উপরে আটা দিয়ে এভাবে মুখটা বদ্ধ করে হাতের তালুর মধ্যে রেখে ভালো করে ডলে সমান করে নিতে হবে। ঠিক এভাবে করে ডলে ডলে সমান করে নিব। ভিতরে পেঁপেটা দিয়ে উপরে আটাগুলো এভাবে ছড়িয়ে দিয়ে মুখটা বদ্ধ করে গোল গোল করে শেপে মিষ্টিগুলা তৈরি করে নিতে হবে। এভাবে করে আমি সবগুলি মিষ্টি তৈরি করে নিব। মিষ্টিগুলা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা। কেউ বুঝতে পারবে না এগুলি পেঁপে আর আটা দিয়ে তৈরি করা হয়েছে। যাদের এভাবে মিষ্টিগুলো এখনো খাওয়া হয়নি, একবার খেয়ে দেখতে পারেন। খুব সুন্দরভাবে আমি পেঁপের মিষ্টিগুলা তৈরি করে নিলাম। একইভাবে আমার সবগুলি পেঁপের মিষ্টি তৈরি হয়ে গেছে। এবার দেখার সৌন্দর্যের জন্য আমি চামচ দিয়ে এরকম একটু ডিজাইন তৈরি করে নিব। এই যে চামচ দিয়ে এভাবে করে একটু দাগ কেটে নিলে দেখতে কিন্তু অনেক সুন্দর দেখাবে। আর একটু চ্যাপ্টা করে দিলাম আঙ্গুল দিয়ে চেপে চেপে। এখন দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর দেখাচ্ছে। আমার ভিডিওটা দেখতে দেখতে আমি জানি না একটু পর্যন্ত আমার সঙ্গে কেউ আছে কিনা। আমার ভিডিওটা দেখতে দেখতে একটু পর্যন্ত যারা এসেছেন, একটি লাইক দিতে ভুলে গেছেন, একটি লাইক দিয়ে দেন। আর এরকম নিত্য নতুন সহজ সহজ খাবার রেসিপি পেতে এখনও যারা আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি যখন যে ধরনের ভিডিও আপলোড দিই না কেন, সবার কাছে নোটিফিকেশন চলে যাবে। সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর আপনারা যারা এই কাজটা করেছেন, আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। মিষ্টিগুলা তৈরি হয়ে গেল। মিষ্টিগুলা যখন তৈরি হয়ে গেল, এবার আমি চিনি শিরা করে নিলাম। চিনি শিরার মধ্যে অ্যাড করে দিলাম সামান্য পরিমাণ ফুড কালার। চিনি শিরার মধ্যে মিষ্টিগুলা দিয়ে এভাবে ডেকে রেখে দিব 1 ঘন্টা পর্যন্ত। 1 ঘন্টা পরে পরিবেশন করে নিতে পারেন। তৈরি হয়ে গেল পেঁপে দিয়ে মজাদার মিষ্টি। আজকের মিষ্টি রেসিপি কেমন লাগলো কমেন্টে জানিয়ে যেতে পারেন। আজকের মতো তাহলে আমি এখানে বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু